গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষ এবং সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এক যুবকের নিহত হওয়া সহ এর আগে পরে নানান সন্দেহ, হামলা সংঘর্ষের মাধ্যমে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে কটূক্তি এবং দলের বিরুদ্ধে নানা অপপ্রচার, এ সবকিছুর বিশ্লেষণে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের অভিমত সবকিছুই নির্বাচন ঠেকানোর নীল নকশা। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছেন বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে যেন জাতীয় সংসদ নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নেতারা জানান, সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে তাদের উপর দায় চাপানো শুরু হয়। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল একযোগে যেভাবে সমাবেশ ও বিক্ষোভ করে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করতে থাকে তাতে স্পষ্ট হয়েছে ওই দলগুলো কি চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব ঘটনার জবাব দিতে মাঠে নেমেছে বিএনপিও। গত কয়েকদিনে বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ করছে। বৃহস্পতিবার বিকেলে যুবদল নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে আধ ঘণ্টা সড়ক অবরোধ করে। এসব বিষয়ে জানতে চাইলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালের কণ্ঠকে জানান, তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হলো তা অনেকেরই সহ্য হচ্ছে না। এরপর থেকেই ষড়যন্ত্র শুরু হলো, সংঘাত, রক্তপাত। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে নেতারা বলেন, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ঠেকানো, কারণ নির্বাচন ছাড়াই যারা ক্ষমতার স্বাদ পাচ্ছে, নির্বাচনের পর তাদের সেই ক্ষমতা নাও থাকতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন কায়দায় ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে একটি মহল দেখাতে চায় দেশে নির্বাচনের পরিবেশ নেই। সবকিছুর পেছনে ওই একটিই কারণ, তা হলো নির্বাচনকে বিলম্বিত করা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।